তাদের কারণেই এই দেশ। তাদের অনুপ্রেরণায় আমরা বাংলা ভাষায় কথা বলতেছি। তাদের অনুপ্রেরণা সব সময় থাকবে, আছে। শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এত সুন্দর করে আমাদের শহীদ মিনারকে সাজিয়েছি। প্রতিবার যা হয় আমরা চেষ্টা করব এবার আরেকটু বেশি করেই করবার জন্য। আর একটা বিশেষত হলো যে আমরা খুব মাল্টি কালারফুল করছি, কারণ মনের আনন্দ আছে, ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধার জায়গাটা আছে। তো এই উৎসবটাকে, এই জাতীয় উৎসবটাকে আরো কিভাবে বর্ণাঢ্য করা যায় সেই চিন্তা থেকে আমাদের মানে চারুকলা অনুষদের শিক্ষার্থী যারা আছে, তারপর ওই সাবেক শিক্ষার্থী যারা অ্যালামনাই এবং বিশিষ্ট শিল্পী এবং শিক্ষক সবাই মিলে আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা করছি এবং এই জিনিসটাকে সুন্দর করে করবার জন্য আর কি। আর গতকালকেই কিন্তু আমাদের প্রায় 500 শিল্পী কাজ করেছে। এরকমটা কিন্তু খুব কম হয়। এর আগে দেখা গেছে 1-150 ছেলেমেয়েরা এসে কাজ করে, কিন্তু আমাদের শিল্পী, শিক্ষক এবং শিক্ষার্থী মিলে আমাদের উপস্থিতি অনেক ভালো। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন যে চারুশিল্প শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমাদের এই আলপনা কিংবা সাজসজ্জার ক্ষেত্রে তারা কিন্তু কাজ করছে, খুব নিবেদিতভাবে কাজটা চালিয়ে। প্রতিবারই আমাদের একটা টার্গেট থাকে, গেল বছর কি হয়েছে তার চাইতে মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে আরো যেন আরো সুন্দর করতে পারি, আরো মনোমুগ্ধকর করা যায়, কি করে কিভাবে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধার জায়গাটা আরো বাড়ানো যায়, এই বার্তাগুলো আসলে দেয়। আমাদের আয়োজনটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকে নিয়ে। কালকে তো 21 তারিখ, সেই উপলক্ষে আমাদের আলপনাটা করা হচ্ছে। এটা তো আমাদের বাঙালির ঐতিহ্যের প্রতীক। আমরা প্রায় সব অনুষ্ঠানে আলপনা করে থাকি। তো আমরা আলপনা করছি হচ্ছে ভাষা শহীদদের স্মরণ তো সব দিনই করিনি, স্পেশালি যেমন কালকের দিনটা আলপনার মাধ্যমে সৌন্দর্য ফুটে উঠতেছে, আবার তাদের আমরা স্মরণ করতেছি, বিভিন্ন লোক দেখতে আসবে। আসলে সাদা কালো তো হচ্ছে যেমন দুইটা কালারই করার, বিভিন্ন কালার মানে রঙের বিভিন্ন ছবি দিয়ে করা হচ্ছে, ফুটিয়ে তোলা হচ্ছে আনন্দেরও প্রতীক, আবার ধরেন শ্রদ্ধা, সব কিছু ফুটে উঠতেছে রঙের মাধ্যমে। শুধু দুটা কালারকে সিলেক্ট করা হয়। দুটো কালার দিলে তো শুধু কেমন কেমন লাগে না, তার চেয়ে বিভিন্ন কালারে ছড়িয়ে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাচ্ছে। তাদের তো আমরা প্রতিদিনই স্মরণ করি, কারণ তাদের কারণেই আমরা এই বাংলা ভাষা পেয়েছি। আপনারা হয়তো জানেন যে আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠান হোক, অফিস আদালত, সব জায়গায় বাংলা ভাষার প্রচলন আছে। তাই আমরা যেহেতু ভাষাটা পেয়েছি তাদের জন্য, তাই আমরা প্রতিনিয়তই তাদের স্মরণ করছি। অবশ্যই তাদের কারণেই এই দেশ। তাদের অনুপ্রেরণায় আমরা বাংলা ভাষায় কথা বলতেছি। তাদের অনুপ্রেরণা সব সময় থাকবে, আছে। প্রত্যেকবার টিভিতে দেখি আমরা, এবছর আমি নিজেই আসলে কাজ করার অভিজ্ঞতা অর্জন করলাম। ভালোই হবে আমাদের। আমরা কালকে শহীদ মিনারের বেদিতে আলপনা করেছি, আজকে রাস্তায় আলপনা করলে আমাদের কাজ শেষ হয়েছে। তারা ভাষার জন্য জীবন দিয়েছে, এটাই আসলে আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। প্রস্তুতি প্রায় মাঝামাঝি, আর অবশ্যই ভালো লাগছে যেহেতু আমি ফ্রেশার। তো এতদিন দেখে আসছি যে স্টুডেন্টরা এরকম সুন্দর করে আলপনা করে, এবার আমার সৌভাগ্য হয়েছে আমিও আলপনা করছি। গতকাল থেকেই করছি, গতকালকে শহীদ মিনারের ভিতরে কাজ সম্পন্ন করা হয়েছে, আজকে হলো বিভিন্ন রকম রাস্তায় করা হচ্ছে এবং অলরেডি হচ্ছে আলপনা আঁকা শুরু হয়েছে, এরপর রঙের কাজ শুরু হবে। আর এই যে আলপনার মাধ্যমে আমরা আসলে শহীদের প্রতি শ্রদ্ধা পেশ করছি, কারণ আসলে তারা আমাদেরকে যা দিয়ে গেছে এটা তো আসলে আমাদের ধরে রাখতে হবে। তো তাদের সম্মানের জন্য আর কি, তাদের উপর শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এত সুন্দর করে আমাদের শহীদ মিনারকে সাজিয়েছি এবং সাজাচ্ছি সবাই মিলে।